অভাব অভাব সময়টা খুব অভাব। শুধু আমার হাজব্যান্ড মিস করলো, যেহেতু অফিস কাছারি, ওর অফিসটার জন্য ব্যস্ত হয়ে ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন আজকে হচ্ছে কত তারিখ 6th of November। আর আজকে আরেকটা আইবুড়ো ভাত, মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত খেতে যাওয়ার একটা চলছে। তো আজকে আমার এক আন্টি আছে, পাড়াতেই থাকে, সেই আন্টিটা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, যদিও বা বাড়িতে নয়। আজকে যে আইবুড়ো ভাতটা খেতে যাবো আমাদের এই বিরাটিতেই একটা ওই ভজহরি মান্না আছে রেস্টুরেন্ট, ওইখানেই আজকে খাওয়ানো হবে আমাকে। তো দুপুরবেলা সেখানে যাব, তো সেই জন্য ভাবলাম সেই উপলক্ষে তোমাদের সাথে যদি একটা ছোট ব্লগ শেয়ার করা যায় তাহলে সেটা ভালো হবে। তো যাই হোক, এখন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে মোটামুটি যেহেতু নেক্সট মান্থে তো সেই অ্যাকচুয়াল দিনটা, তো সেই উপলক্ষে এখন বাড়িতে তো বিশাল তোড়জোড় চলছে। তো মা একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে নিজের হাতে, যদিও বা এই জিনিসটা কিনতেও পাওয়া যায়। তো মা বললো যে না, নিজে যখন বানাতে টুকটাক পারি তাহলে সেটা নিজে বানিয়েই দিই, তো কিনবো না। তো সেই জিনিসটা কি সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো, একবার দেখে নাও। তো চলো, প্রথমেই আমি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে আমার বিয়ের আর কি মানে যে তত্ত্বসূচিটা, তো সেই তত্ত্বসূচিটা মা নিজের হাতে বানিয়েছে। দেখো, এইবারে তত্ত্বসূচি তো কিনতেই পাওয়া যায়, যেমন কত রকমের হয়, কুলো বলো, তারপরে পালকি, আরও কত কিছু। তো এখানে মা যে তত্ত্বসূচিটা বানিয়েছে এটা হচ্ছে বজরা মানে হচ্ছে ওই নৌকোগুলো হতো না আগেকার দিনের, যে সাবেকি নৌকো, দুধার দিয়ে ময়ূর, একদিকে ময়ূরের মুখের সাথে হাফ পোর্শনটা, পেছন দিক থেকে ময়ূরের পেখম দিয়ে, তারপরে মিডিল থেকে বোট, মানে যেটাকে নৌকো বলা হয়। তো সেই জিনিসটাকেই মা করার চেষ্টা করেছে নিজের হাতে। তো পেছনের যে পেখমের পোর্শন সেটা দেওয়ার মতন সেরকম স্পেস ছিল না বলে সেইভাবে আর করা হয়নি। তো সেই জন্য মা এটাকে মোটামুটি একটা বজরার আকার দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এই তত্ত্বসূচিতে লেখা যেসব তত্ত্বগুলো যাবে, সেই তত্ত্বর যে বুকলেটটা আর কি, বুকলেটটাও মা নিজের হাতেই বানিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওপরে লেখাই রয়েছে তত্ত্বসূচি বলে। আর এইখানে সমস্ত রকমের যার জন্য যে তত্ত্ব আর কি যাবে, মানে যাদের জন্য যা যাবে সমস্ত, কিন্তু কবিতার আকার করে করে সমস্ত তত্ত্ব এখানে লেখা। তো এটাই সমস্ত কবিতা পড়ে আর কি সবাইকে বুঝে নিতে হবে কার জন্য কোন এই তত্ত্বগুলো গেছে। তো যাই হোক, তারপরে আমি এখন দেখো স্নান টান করে রেডি হচ্ছি, যেহেতু বেরোবো। আর এখন মোটামুটি প্রায় হয়তো 2:30 বাজে, আর 3টে নাগাদ আমি বেরোবো। তো এখানে এটা হচ্ছে সেকেন্ড আইবুড়ো ভাত, যেহেতু ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, তারপরে ভাবলাম যে না, দরকার নেই, তাড়াহুড়ো করে শাড়ি পরতে পারবো না। তো তাই এখানে আমি আপাতত একটা গাউন পরে নিয়েছি, কেন কি কাছে পিঠেই যাচ্ছি, আর শাড়ি পরে আমি না খুব একটা কমফর্টেবল নই, তো সেই জন্য। তো যাই হোক, এখানে দেখো সাজধাজকে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আন্টি আর দাদা ওখান থেকেই যাবে, যেহেতু আমাদের এই ফুটে আমি থাকি, ওই ফুটে আন্টি থাকে। তো এই জন্য আমি গলির মুখে গিয়ে ওয়েট করবো, আর আন্টি আর দাদাও চলে আসবে, দেন একসাথে সব যাওয়া হবে। হাই করে দাও, হাই। আজকে আমি তো কথা বলবো, ভেতরে গিয়ে বলবে। তো দেখো, তারপরে আমরা পৌঁছে গেলাম হলো ভজহরি রান্নাতে, নট মান্না, এটা হচ্ছে রান্না, যেটা হচ্ছে আমার বাড়ির পাশেই বিরাটি মোড়ে একদম লোকেটেড, একদম বিরাটি মোড়ের একদম ওপরেই আর কি। আর এটা আমরা এখন রেস্টুরেন্টের দোতলাটায় উঠছি আর কি।
আজকে আমরা নতুন বউকে আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য আমি আমার ছেলে এসেছি দাদা খুব কাছের জায়গায়, কারণ দূরে যাইনি। আমাদের সবারই সময়ের খুব কম অভাব, সময়টা খুব অভাব। শুধু আমার হাজব্যান্ড মিস করলো, যেহেতু অফিস কাচারি, ওর অফিসটার জন্য ব্যস্ত হয়ে গেল, তাই। থ্যাংক ইউ। আর এখানে তো দেখতেই পাচ্ছো আইবুড়ো ভাতের স্পেশাল লাঞ্চ থালি আমার সামনে অলরেডি সার্ভড। তো এখানে ছিল হচ্ছে সাদা ভাত, লেবু লঙ্কা, জিরি আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি, ও হ্যাঁ ডালও দেওয়া হয়েছিল, মুগের ডাল, আর তার সাথে মাটন কষা। ও বাবা, অনেক 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 খাবার। তারপরে যাই হোক, এখানে তো খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর খাওয়া দাওয়া প্রত্যেকটাই আমি যদি বলতে হয় ভীষণই ভালো এই রেস্টুরেন্টের। তবে এই রেস্টুরেন্টে আমি এর আগেও একবার এসেছি, আমার একবার বার্থডে সেলিব্রেট করতেও আমি একবার এসেছিলাম, তারপরে প্রায় সময়তেই আসা হয়। তো এখানেই আবার আইবুড়ো ভাতের জন্যই আন্টি আর দাদা আমাকে নিয়ে এসছে। আন্টি যেরকমটা বললো, আঙ্কেল আসতে পারেননি, তার কারণ ওই অফিস কাছারি যেরকম হয়। তো এখানে খাওয়া দাওয়া আমরা সবাই মিলে বসে খুব এনজয় করছিলাম। আর খাওয়া দাওয়ার টেস্ট তো বললামই, ভীষণই সুন্দর, ভীষণই। আর তারপরে শেষে লাস্ট নিয়েছিলাম হলো টকের দই, বাস দ্যাটস ইট। নাও দাদা নাও, খাও না, খাও, অসুবিধা নেই। আন্টি খাও না, একটু টেস্ট করো, হজম হয়ে যাবে। না বাবা, কেন গো? তো ফাইনালি সেকেন্ড আইবুড়ো ভাতের পর্ব শেষ করে তারপরে রওনা দিচ্ছি আবার বাড়ির দিকে। যেহেতু বললাম একদম বাড়ির পাশেই, ওই জন্য এক রিক্সায় এসছি আর এক রিক্সায় বাড়ি যাচ্ছি। তো এই রেস্টুরেন্টটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, ভীষণ 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 ভালো। আর তারপরে লাস্টে খাওয়া দাওয়ার মুহূর্তে কিছু ফটোর গ্লিমসও তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা হচ্ছে এই মিঠু আন্টি আর দাদা। চলো ফাইনালি আমি বাড়িতে এসে পড়াতেও বসে গেছি। আর বাড়ি এসেছি তখন কটা বাজে, ওই 5টা 5:30 নাগাদ। এবার তোমাদের সাথে শেয়ার করলামই একটা ছোট্টখাটো সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব, যেটা আমাদের বিরাটির লোকেশানেই ছিল। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এটা যদিও আমার সেকেন্ড আইবুড়ো ভাত হলো, আরও আছে সামনে যেগুলো থাকবে, সেগুলো তো অবশ্যই ব্লগগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের সাথে কেমন, মানে তোমাদেরকে আমি শেয়ার করলাম, সেটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করো, জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড, সবাই ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো।